আমরা এখন যে ছবিটির প্রেস কনফারেন্স করতে চলেছি সেটার নাম হচ্ছে গেট আপ কিংশু। আমাদের সঙ্গে ছবির পরিচালক নন্দন ঘোষ আছেন এবং প্রটাগনিস্ট কিংশুকও রয়েছেন। তোমাকে আমরা উঠতে বলছি বসে বসে উত্তর দিয়ে। আমরা প্রথমেই বলবো নন্দন ঘোষকে কিছু বলার জন্য ছবিটি। থ্যাংক ইউ ম্যাডাম। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা ছবিটা বানানো শুরু করি তখন মানে সত্যি কথা আমরা চিরকৃতজ্ঞ ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কাছে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কাছে যে আমাদের এই ছবিটিকে এই জায়গাটা করে দেওয়ার জন্য। আর আমরা গোটা টিম না এখন একটা অদ্ভুত স্বপ্নের মধ্যে দিয়ে আছি। মানে আমাদের ছবিটা তো ঘুম নিয়ে, ঘুমের সাথে স্বপ্ন খুব ওতপ্রোতভাবে জড়িত। তো ছবিটি কালকে যেরকম রিয়াকশন পেয়েছে এবং যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি কালকে স্ক্রিনিং এর পর থেকে, সেটা আমাদের কাছে স্বপ্ন। আমরা কাউন্ট করেছি যে প্রায় 16 থেকে 17টা জায়গায় মানুষ হেসেছেন এবং লম্বা সময় ধরে হেসেছেন, এবং ছবির প্রায় 6টা ডায়লগের পরে বা 6টা জায়গায় মানুষ ক্ল্যাপ দিয়েছেন। একজন প্রথমবার ফিল্ম কোরিয়ার কাছে, এক নতুন টিমের কাছে এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? আই এম গ্রেটফুল টু অল দ্য অডিয়েন্স যারা ছবিটা দেখেছেন। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সকল সদস্যদের কাছে আমি গ্রেটফুল, এবং এটাই আই এম গ্রেটফুল টু গড। আর ছবিটা সম্পর্কে যদি ছোট করে কিছু বলা যায়, অ্যাকচুয়ালি ছবিটা স্লিপ ডিসঅর্ডার নিয়ে ছবিটি তৈরি। কারণ আমি যখন ছবিটি আমি শুট করেছিলাম তখন আমার 25-26 বছর বয়স, এবং আমার এই মিড 20s বা লেট 20s আমি এটাই খোঁজার চেষ্টা করছিলাম যে ইউথের মেন প্রবলেমটা কি, মানে একটা সময়ের ইউথ তার মেন ক্রাইসিসটা কি, যেটা আমি ডকুমেন্ট করে যেতে পারবো আজ থেকে 50 বছর পরের ইউথ যখন দেখবে তখন তারা যাতে দেখতে পায় যে তারা কি প্রবলেমের মধ্যে দিয়ে গেছে। তো আমি দেখলাম যে স্লিপ সাইকেল ডিসঅর্ডার ইজ আ বিগ প্রবলেম। আমার নিজেরই আছে, আমি দেখলাম আমার টিমেরও বেশিরভাগ লোকের সেটা আছে, যে তারা রাত 2টোর আগে ঘুমাতে পারে না, সকাল 10টার আগে উঠতে পারে না। যারা মায়েরা আছেন তারা ছেলেকে বকছেন, বাবারা আছে ছেলেকে ভাবছে সে হয়তো খুব ল্যাথার্জি, কিন্তু আদৌ তাই নয়, ইটস আ প্রবলেম। এবং আমি ভাবলাম আমরা কোনো সিরিয়াস ছবি বানাবো না, আমরা খুব মজার ছলে বানাবো। সো ছবিটার ভিতরে পলিটিক্যাল কমেন্ট্রিজ আছে, ছবিটার ভিতরে আমার নিজের জীবন দর্শন আছে, সমাজ আছে, সবই আছে, কিন্তু যতটা মজার মাধ্যমে সবার কাছে পৌঁছানো যায় সেইভাবেই আমরা ছবিটা প্ল্যান করেছি। আর যেটা বড় কথা, আমাদের কাছে বাজেট, আমরা ইচ্ছা করে কোনো বাজেট তৈরি করিনি। আমরা ভেবেছিলাম আমরা পকেট মানি জমিয়ে ছবিটা বানাবো, এবং তাই দ্য বাজেট ইজ অলসো আ চয়েস। আমরা 5টা রবিবার ছবিটা শুট করি, কারণ রবিবার আমরা সবাই যেহেতু চাকুরিজীবী, তাদের রবিবারটা ফাঁকা থাকে। তো 5টা রবিবারে আমরা গল্পটিকে শুট করি আমাদের মতো প্ল্যান করে, এবং আমার টিমের 2 প্রধান সহযোদ্ধা, প্রীতম ছবিটার ক্রিয়েটিভ প্রডিউসার, এবং অর্ণব 22 বছর বয়সে এই ছবিটা শুট করেছে, এখনো 24+। তো আমরা প্ল্যান করে দেখি যে ওয়ার্ল্ডে এটা আমরা নতুন কিছু করিনি। এটা বহুদিন ধরে হয়েছে যে মানুষ লো বাজেটে, ছোট ক্যামেরায়, 8mm ক্যামেরায় ছবি শুট করেছে, এবং যেটা অস্কারে, টরন্টোতে, বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে, কানসে দেখানো হয়েছে। তো আমরা সেই ছবিগুলো নিয়ে রিসার্চ করে দেন আমরা একটা প্ল্যান করি, এবং দেখি আমাদের বাংলার একটা অসম্ভব সুন্দর জিনিস, যেটা আমরা যারা 90s কিড তারা দেখেছি যে টেলিফিল্ম প্রায় বন্ধ হয় না। টেলিফিল্ম হিন্দিতে কিন্তু দূরদর্শনের টেলিফিল্ম গুলোই নতুন রূপে পঞ্চায়েত হয়ে ফিরে এসেছে, কোটা ফ্যাক্টরি হয়ে ফিরে এসেছে। স্যাডলি আমরা বাংলায় এত ভালো ভালো টেলিফিল্ম দেখেছি, কিন্তু তার কোনো ভবিষ্যৎ তৈরি হয়নি। সো আমরা ভাবলাম এগুলো তো সবই র শুটিং, আমরা যদি ওই স্টাইলটাকে একটা হোমাজ দিতে পারি, দেন আমরা সেইভাবে প্ল্যান করি। তো সিনেমাটা এটা বলেই শুরু হয় যে বাংলা সিনেমা, আমি তোমাকে ভালোবাসি। এটা আমার মনের কথা, আমাদের টিমের মনের কথা। এন্ড এটা নিয়ে একটা বাচ্চা ছেলে মানুষই ভাববে গেট আপ কিংশুকে। এন্ড আমার এক টিচার বলতেন যে ছেলে মানুষটাই আর্ট। তো হয়তো দ্যাট ইজ পার্সোনাল। এন্ড থ্যাংক ইউ। খুব সুন্দর বলেছো। If you can introduce your team members. Sure. আমি এই থেকে শুরু করছি। শাহিদ রাজ ও গেট আপ কিংশুকে কিংশুক চরিত্রে অভিনয় করেছে। শাহিদার পাশে আছে প্রীতম দাস। প্রীতম আমার খুব কাছের বন্ধু এবং এই ছবিটার ক্রিয়েটিভ প্রডিউসার। এই ছবির লুক, কিভাবে শুট হবে, শিডিউলিং, এই পুরো ব্যাপারটা প্রীতম দেখেছে, এবং পোস্ট প্রোডাকশনটা ও পুরোটা কোঅর্ডিনেট করেছে। সন্দীপন তপাদার। সন্দীপনের আমি বন্ধু হওয়ার আগে ওর ভক্ত হয়ে গেছিলাম ওর একটা স্ক্রিপ্ট প্লে দেখে। তারপরে আমি দেখলাম ও আমার মাস্টার্সে ক্লাস, মানে আমার ব্যাচমেট হয়, দেন আমরা একসাথে ফিল্ম নিয়ে মাস্টার্স করি। আমি জানতাম সন্দীপন ফিল্ম মেকিং এর থেকে ইজ এ
ব্রিলিয়েন্ট অ্যাক্টর, মানে আমি ওকে স্টেজে দেখেছি, আমি ওকে স্ট্রিটে দেখেছি, তো ওকে না কাস্ট করে আমি থাকতে পারবো না, সো ইজ দ্যাট গুড। সন্দীপন এখানে রাজা বলে একটি চরিত্রে অভিনয় করেছে এবং ওকে কালকে সবাই ঘিরে ধরছে, আমার মানে চোখে জল আসছে যে আমি ওর জন্য আমি ভীষণ খুশি। এখন বাইরে থেকে আমি চাইবো আবার চলে আসুক এবং রেগুলার অ্যাক্টিং করুক। দীপান্বিতা এই ছবির প্রডিউসার, আমার সাথে পুরো জার্নিটাই ছিল। ও একটি চরিত্রে অভিনয় করেছে, একটি সাইকোলজিস্টের চরিত্রে, যে কিংশুককে তার প্রসেস গুলো বলবে যে কিভাবে এই স্লিপ সাইকেল ডিসঅর্ডারটা কাটানো যেতে পারে। এবং ছবির প্রথম এবং শেষে যে দুটি গান আছে, ঘুম ঘুম রাত, সেই গানটা ওরই গাওয়া। আর অর্ণব আমার ভাই, মানে আমার ভাই স্থানীয়, ও এই ছবিটার ক্যামেরার কাজ করেছে। এবং আপনারা যদি কেউ ছবিটা দেখে থাকেন বা ভবিষ্যতে যারা দেখবেন, একটা গোটা কবিতার পোর্শন আছে, সেই কবিতার পোর্শনটা কিন্তু গোটাটা ওর শুট করা। সো একটা সত্যি বলতে একটি 22 বছরের ছেলে যে সদ্য গ্রাজুয়েশন করেছে এবং সেই ছবিটা করেছে, আই এম প্রাউড অফ অর্ণব, আমি চিরকাল ওর জন্য প্রাউড ফিল করবো। থ্যাংক ইউ। আপনারা এবারে যদি